ভাগ্নে ফুটো, ওরকম মন খারাপ কেন? আরে মামা চম্পা, হাল কি বলবো, আমার দ্বারা যে এত বড় একটা ভুল হবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। আরে এসব ছেড়ে দে তো। না না, আমি মেয়ে দেখে আসলাম, কথা বলে আসলাম, সব ঠিকঠাক আছে। ফুটো কাকা বলছে নাকি কানে শোনে না। আমার তো একটু ডাউট হচ্ছে। ভাগ্নে এটাও তো হতে পারে ফুটোটা বিয়ে করবে না বলে নাটক করিছে। আরে বাস, এই কথা তো আমার মাথায় আতেনি। ভালো কথা বলি চিত্তম্পা। আমি আবার ওই মেয়ের বাড়ি যাবো, গিয়ে মেয়ের হাত পাও ধরে মোটামুটি কথা বলে আসবো, নিজের কানে শুনবো যে ও কান কালা নাকি ফুটো কাকা মিথ্যে কথা বলিছে। ঠিক বলেছিস ভাগ্নে, একদিন গেলেই হয়। ঠিক আছে, যাতেই হয়। আমি এত বলে তা ভুল করবো আমি কোনো বুঝতেই পারলাম না। আমার মনে ফুটোটা বিয়ে করবে না, এর জন্য মিথ্যে কথা বলিছে। হলি হচ্ছিও পালে, ফুটো কাকার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। চল ভাগ্নে চল, বাড়ি দিক চল। আর বাড়ি যেতে ভালো লাগতেছে না, বিরাট টেনশন হচ্ছে মামা। কিছু খাবা, কিছু আনবো? একটু বিলি বালি পারে ভালো হতো। বিলি খালি পালে টেনশনটা একটু ফেলিয়ে হতো। বিলি কোথায় বিলি? ভাগ্নে এখানে ভূত নাকি ভূতের কথা বলছে নাকি? আমি তো তেরকম শুনলাম যে কে বললো বিলি কোথায় বিলি। বিলি খাবো, আমি বিলি খাবো। পাদু ভাগ্নে তোর পিছনে তা কে রে? এটা মনে হচ্ছে দৈত্য, একটা দৈত্য। কেলে হালাম তুই গুদুম করে গুতি মারবো। তোকে এখানে বিলির কথা হচ্ছিল না, আমি বিলি খাবো। 2-3 দিন বিলি খাতে পারিনি, আমার পেটে পুরো গ্যাস ভরে গেছে। আমার তো বিলির দরকার, বিলি দাও না। টেনশনের মধ্যে আমলা ওনারে বিলি দাও। আমার তো টেনশন, তার উপরে কোনো টেনশন নাই। কি টেনশন শুনি? 2-3 দিন বিলি খাতে পারি নাই, বিতাল টেনশন, হাগাই হচ্ছে না। হে মালটা বলে কি পাদু ভাগ্নে? তাই তো দেখছি। ভাই ভাই দেখা লাগবে না ভাই, একটা বিলি দাও। এই এতটুকু ছেলে বিলি খাচ্ছে, তোর কোনো রকম লজ্জা শরম নেই? খাওয়ার দিন খাবে, তারপর বলো তো কি? হ্যাঁ, আর লজ্জারই বাকি। এই ছেলে তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি ভিটেপুর। ভিটাপুর তো আবার কোন দিকে? বলছি তোমরা ভিটেপুর চেনো না? না তোমরা ভিটেপুর চিনি না, তোমরা পৃথিবীতে বাস করে না। তোমরা চলে যাও মঙ্গল গ্রহে, চলে যাও। মঙ্গল গ্রহে আমার বাবা নিয়ে যাবে তো, তাই তো? এগুলো আমি নিয়ে যেতে পারি। কি করে নিবি? একটা ঘরের নাম মঙ্গল, আর একটা ঘর মঙ্গল ঘর। এই তো মঙ্গল গ্রহ আর মঙ্গল ঘর সমান সমান, ওই ঘরের ভিতর নিয়ে যাবো, হয়ে গেল মঙ্গল গ্রহ। উড়ি চালা ফাজলামো করার দেখা পাত না। হ্যাঁ বলতে কি দাও না, একটা বিলি দাও না। দাঁত ভাঙা চট দেবো, বুঝতে পেরেছি? হ্যাঁ আমার দাঁত বিতাল থাকতো, বুঝতো? আমি ইট তাবাই খাইনি, তো আমার দাঁত ভাঙে না, বুঝতে পেরেছো? বলতে কি এত রাত্রে বাড়ি কি করে যাবি? আমি বালি টালি যাই না, আমি শ্মশানে মশানে শুয়ে থাকি। 15 দিন 1 মাস পর একবেলা বাড়ি যাই। কি বলছিস ধালামি, তুই শ্মশানে শুয়ে থাকিস? হ্যাঁ ঠিক বলেছি তো, আমাদের ঘর কে দেবে বলো? আর আমি কোথায় দিয়ে থাকবো? শ্মশানে ভালো জায়গা আছে, ওখানে শুয়ে পড়ি চুপুত করে। কি শানমাল, বলছি কি তোর বয়স কত? আমার বয়স 20 বছর। ফাজলামি মারার জাগাবো না। হ্যাঁ আসলে কি আমার বয়স আমি জানি না। কালকে দেখি একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড কথা বলছিল। গার্লফ্রেন্ডটা বয়ফ্রেন্ডে জিজ্ঞেস করছে তোমার বয়স কত? বলছে আমার বয়স 20 বছর। সেখান থেকে আমি মনে রাখি যে আমার কেউ জিজ্ঞেস করলি আমি বলবো আমার বয়স 20 বছর। বুলো ধাম সব তাকে চুল উঠে গেছে। হ্যাঁ মোরা মোচ পাচ্ছা উঠে গেছে, আজ বাদে কাল মারবে, এখন বলছে কচি বুলো। আরে বাবা হ্যাঁ আমি কচি। ফাজলামো করিস না, জানেন দিয়ে কেটে পর। ভাই 10টা টাকা দাও ভাই, না 1 প্যাকেট বিড়ি দাও, আমি রাত ধরে কি করে থাকবো? আমার বিড়ির কথা শুনে আমি থাকতে পারছি না। আমাদের কাছে টাকাও নেই, বিড়িও নাই। ভাই বলছি কি কোনো দোকান থেকে একটু ধার করে কিনে দাও না। বাবা কত শখ বিড়ি খাওয়ার, 2 দিন হলো ভাত খাই নাই, একটু বিড়ি খাই পেটটা বলে রাখবো, দাও না। এক কাজ কর, আমাদের বাড়ি চল যাবি, আমাদের বাড়ি ভাত তরকারি সব আছে। দাবো তোমাদের বাড়ি কোথায়? এই তো পাশেই। দাবো বলছে আমার নিয়ে আবার বিক্রি করতে পারো তো? ফাজিলটা কি তো উপকার করতে যাচ্ছে আর উল্টো পাল্টা কথা বলে। তলায় আমার পিছন বলছি কি তোর নাম কি? আমার নাম হচ্ছে ব্যাটালি। ব্যাটারি কোনো নাম হলো? ছোটবেলার থেকে আমি ব্যাটালির মতন ছিলাম, এর জন্য সবাই আমার নাম রেখেছে ব্যাটালি। বলতে কি টাকমাতা তোমার নাম কি? আমার নাম পাদু। বলতে কি আমাদের বাড়ি থাকবি তুই? ভালো ভালো কাটি দিলি থাকবো, আলে আমাদের বাড়ি সব সময় ভালো রান্না হয়। আর মাঝে মাঝে একটা বাংলা আর 1 প্যাকেট বিলি দেবা, আমি তোমাদের সব কাজ করে দেবো। সত্যি বলছিস? বলছি আমাদের বাড়িতে কাকা আছে, কাকার নাম কিন্তু ফুটো। ফুটোর সাথে একটু সাবধান, নয়তো গুদুম গাদাম করে কিন্তু তুই মারে ফেলাবে। ও নিয়ে চাপ দেবে না, আমি ওইসব ম্যানেজ করার মাস্টার। তুমি চলো, তুমি বাড়ি চলো, তারপর দেখছি তোমার কাকার আমাদের কি করবে। তোমার কাকার থেকে কত বড় বড় খিলাড়ি দেখেছি জানো তুমি আমারে? হাগুদা বলছি কি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে তো। হ্যাঁ পরশুদিন আবার 15ই আগস্ট, ওদিন আবার ব্যাংক বন্ধ থাকবে, কালকে যেতে হবে। সবকিছু গুছিয়ে নিয়েছিস তো কাগজপত্র? আরে হ্যাঁ বাবা হ্যাঁ। যাক বাবা, কষ্টের টাকাটা তাহলে ফেরত আসছে। আরে এখনো অত আশা রেখো না, আগে যাওয়ার পরে কি হয় দেখো। আরে স্যার যখন বলেছে তখন কিছু না কিছু করবে। হ্যাঁ তবুও যতক্ষণ টাকা হাতে না পাই ততক্ষণ কোনো গ্যারেন্টি নেই। বলছি কি কালকে আমরাও আসবো মানে কোথায় আসবা? কেন পোড়ামুখো মিনছে, আমরা কি জানি না তোমরা কোথায় যাবে? কোথায় যাবো? আমরা কোথাও যাবো না তো। নাটক খেলিও না, বুঝতে পেরেছো? আমাদের সব জানা আছে। কি জানা আছে শুনি? কালকে তোমরা ব্যাংকে যাবা। কোন ব্যাংকে? যে ব্যাংকের লোকজন তোমাদের টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে সেই ব্যাংকে। কি হলো হাগু, মুখটা এরকম খুলে গেল কেন? হাগুদা কি ব্যাপার এসব? তোমরা ভাবছো আমরা কিচ্ছু জানি না, এই বাড়িতে বসে আছি এমনি? দেয়ালে সব সময় আমরা কান পেতে রাখি কি কথাবার্তা হয় কি না হয়। ওরে না রে না, কালকে আমরা একটা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাব। সেসব আমাদের জানা আছে ফুটো। কালকে রাত্রে মাস্টার ফোন করেছিল না, সে খবর আমরা জানি। এ বাপরে, এত ইনফরমেশন এটা কোথা থেকে পাচ্ছে? কি হলো ফুটো, মাথাটা ওইদিক ঘোরালি কেন? এদিক টাকা, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, আর কি বলবে? দেখ শুধু মাথা খারাপ করিস না, এখান থেকে পালা।
দেখিছো হাগু তোমার বউর সাথে কিরকম তুই তো গাড়ি করে কথা বলে? ও ততক্ষণ তুই তো গাড়ি করছে, আমি হলি তো বেলুন দিয়ে বাড়াতাম। কি বলি হারামজাদা, বেলুন দিয়ে বাড়বি? তোর বাবার ক্ষমতা আছে? তোর বাবার তো ক্ষমতা নেই বলে এই বাড়িতে আসে না। আমার বাবা আসবে কি করতে তোদের এই ঝুট ঝামেলা দেখতে? হ্যাঁ, এমনিতে প্রেশারের মানুষ, উপর থেকে এইসব ফালতু সব টেনশন নিলে পরে আরো বিপি বেড়ে যাবে। বাবা, বাপের জন্য কত দরদ। দরদ থাকবে না? তোর মতন কালনাগিনীর জন্য দরদ থাকবে নাকি? অত কথা আমরা জানি না। কালকে আমরা 2 বোন যাচ্ছি, টাকা ভাগাভাগি করো, দিয়ে দাও, আমরা কেটে পড়ছি। কোথার টাকা? কি টাকা? যা তোরা টাকা নিয়ে নে, চাবলামো চন্ডি করো না। হ্যাঁ, আমরা জানি তুমি কালকে টাকা উঠাতে যাচ্ছ। আরে বাবা, কালকে যদি আমরা টাকা উঠাতে যাই তো টাকা নিয়ে তো বাড়িয়ে আসবো না? আমাদের ক্যাবলা পেয়েছো? হ্যাঁ, 1 কোটি টাকা নিয়ে তুমি বাড়ি আসবা? অত বড় বোকা তুমি? আরে বাবা, মহা যন্ত্রণা, টাকা পয়সার কোনো হদিশ পাওয়া যায়নি এখনো। মিথ্যে কথা বলবি না ফুটো। আরে কালনাগিনী সাতচুন্নি ঠিকই বলছে, এখনো টাকা পয়সার কোনো হদিশ পাওয়া যায়নি। আর কত বলবি রে মিথ্যে কথা হাগু? দড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, উলা উঠো, বালিতে চাপা, কেরোসিন চাপা, আলকাতরা চাপা, ফেরাইল চাপা। হাগুদা, আমার কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে। গুদুম গাদাম করে ঘুষি দেবানি, তারপর বলবা না যে আমার বৌরি মারিছে। আরে ভাই না রে না, তুই এক কাজ কর, ঘরের আড় কাট দিয়ে ওর বাড়ি দে। দেখিস এরকম শত্রু বর আমি আমার বাপের জন্মে দেখিনি। কেন? তুই তো সিনেমার অভিনয় করবি, তুই যদি না দেখিস তাহলে আমরা কি করে দেখি? হ্যাঁ না, মানে সত্যিকারে কোনোদিন দেখিনি। অত কথা বলিস না তো। কালকে আমরা যাচ্ছি তো যাচ্ছি। বলছি কি, তোর বাপরে একটা টাটা সুমো বুক করে দিদি, বল সবাই মিলে যাবানি। আমার বাপ টাটা সুমো বুক করতে যাবে কেন? তা যাবি তোরা, তাই বুক করবি না? বলছি কি দিদি, বুক করলেও কোনো অসুবিধা নেই, টাকা তো পাচ্ছি। হ্যাঁ, টাকা তো তোদের জন্য নিয়ে হাতে নিয়ে বসে আছে, গিলেই দিয়ে দিচ্ছে। চল তোরা সবাই চল, 3-4 হাজার টাকা খরচা করে গাড়ি ভাড়া করে চল। বলছি কি, আমার বয়ফ্রেন্ডের বলে একটা গাড়ি বুক করবো নাকি? কর রে কর। তারপর টাকা কোথাতে দেবানে? ওরা আমার পায়ের তোড়াটা আছে, এটা বিক্রি করে দেবানি। পায়ের তোড়া বিক্রি করে তুমি এই গাড়ি ভাড়ার টাকা দেবা? তা কি করবো বোন, কি করবো? এখন সেই পরিস্থিতি আইছে, কদিন পরে তো আমার কিডনি বিক্রি করে দিতে হবে, সেরকম পরিস্থিতি। তোর ওই শয়তানি বাচ্চাতে কিডনি কেউ কেনবে না, বুঝতে পারিস? এই ফুটোর বাচ্চা ফুটো, তুই এত বকর বকর করবি না, বুঝতে পারিস? গুদুম গাদাম করে তোদের একদম মাথা ফাটাই দেবানি। এই মালগুলোকে জন্য একটু শান্তিতে বসতেও পারবো না। বল তোরা এই বাড়ি থেকে যাওয়ার জন্য কি চাস বল? এই কথাটাই তো শুনতে চাচ্ছিলাম এতদিন ধরে। হাগু, আজকে তোর একটু সুবুদ্ধি হয়েছে। কথা না বলে বল তোদের কি চাই? আমাদের 50-50 করে চাই। কেন 60-60 করে নিলে হতো না? তোমাদের কাছে কি 1,20,00,000 টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, থাকবে না? এতদিনের সুদ হয়েছে, সে টাকাটা নেবো না? না না, আমরা একটু দয়ালু মানুষ তো, ওটা তোদের হাত খরচার জন্য দিয়ে দিলাম, মিষ্টি মুখ করিস। ভগবান আমার ধরে রাখো, আমার পুরো মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে। গুদুম গাদাম করে বাড়ি দেবানি, তারপরে বেহুশ হয়ে পড়ে যাবেন, তারপর শুধু শুধু আমার দোষ হবে না। দেখ রে হাগু, খালি খালি এসে ঝামেলা করার কি দরকার? টাকাটা দিয়ে দে, আমরা বিদায় হয়ে যাচ্ছি। তারপরে তোরা 2জন মিলে ভালোভাবে সংসার কর। তাহলে সকালে যাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ হ্যাঁ চল, তোরা ওই গাড়ি বুক করে চল। ঠিক আছে, আমরা গাড়ি বুক করে নেবানি। চলো দিদি, কথাবার্তা ফাইনাল, চলো তাড়াতাড়ি চলো। চল চল, তোর বয়ফ্রেন্ডে বল একটা গাড়ি বুকিং করে দিতে। ঠিক আছে ঠিক আছে, চলো চল চল চল। এতদিন পরে স্বপ্ন পূরণ হবে। চাঁদ ভাই চম্পা জাগো রে জাগো। জাগাচ্ছি তোদের, কালকে বেলুন দিয়ে যদি না বলেছি তোদের, শালা আমার নাম ফুটো না বলে দিলাম। বলছি কি হাগুদা, একটা প্ল্যানিং করলি হয়? কি প্ল্যানিং? আমরা স্যারের গাড়িতে সকাল সকাল চলে যাব, বুঝতে পারিস? তারপরে? আর পাদুরি শিখাই দেবো একটা শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি শুনি? চক্র মক্কর কিরি কিরি, চক্র মক্কর চুকু 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 চুকু, শুনিস? বিরাট আইডিয়া ভাই, বিরাট আইডিয়া। এই প্ল্যানটা যদি কাজ খেটে যায় না, একদম পুরো সব মাখনের মতন হয়ে যাবে। ঠিক বলেছিস, আর হবেই হবে, এসব না হওয়ার কোনো কারণ নেই। এই পাদুরে বাড়ি আসতে দে। পাদু কোথায় গেছে শুনি হাগুদা? বলছিল নাকি ওর খুব গরম লাগছে, তাই একটু হাঁটতে বেরিয়েছে। তাই নাকি? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে হয়, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কালকে আরো তাড়াতাড়ি বেরোতে হবে। শোন ছাকচুন্নি, ওরা কিন্তু প্ল্যানিং চেঞ্জ করবে। কি কি বলছো দিদি? হ্যাঁ হ্যাঁ, ওরা তো সকাল 7টার দিকে যাবে, বুঝতে পারছিস? এখন আমরা গাড়ি ঠিক করবো, আমরা 7টার সময় টাইম বলবো তো। ওরা এক কাজ করবে, ওরা মনে কর ওই 6টার দিকে বা 5:30টার দিকে বেরোয় যাবে, বুঝতে পারছিস? তাহলে এখন আমরা কি করবো? আমরা গাড়িওয়ালার বলবো রাত্রি 4টার সময় গাড়ি এসে এই ঘরের সামনে লাগাই দিতে, ঠিক আছে? আর কিন্তু টাকা বেশি নেবে। আরে টাকার কথা ভাবছিস? হ্যাঁ, দুজনে মিলে কত টাকা পাবো বুঝতে পারছিস? 1 কোটি টাকা। ড্রাইভারের 500-700 টাকা মুখে গুজে দিলি পারে, বুঝছিস? চিথাই শুয়ে পড়বে বাংলা খেয়ে। তা ঠিক বলিস কথাটা। তুই এক কাজ কর, তোর বয়ফ্রেন্ড আছে না, ওরে ফোন করে বল একটা টাটা সুমো বুক করে দিতে। ঠিক আছে বলছি। আমি বুঝছিস বাইরে যে পাহারা দিচ্ছি, এই হাগু ফুটো কেউ কান পাতে শোনে নাকি আমাদের কথা, ঠিক আছে? আর আমি বাড়িতে যদি মেও মেও করি, ঠিক আছে, তুই কিন্তু একদম ফোন কেটে দিবি। আর যত সম্ভব পারিস আস্তে কথাটা বলবি, ঠিক আছে? যাতে কান না হয়। ঠিক আছে দিদি, ঠিক আছে, ওইসব কাজে আমি মাহির। আমি সিনেমার কত অ্যাক্টিং করেছি সরু লাইনি, জানো তা? এখন দেখ সিনেমার গল্প আমার দিস না, বুঝতে পারছিস? মাথায় এখন ঝড় উঠেছে, কি করে টাকাটা হাতে নেবো, বুঝতে পারছিস? ঠিক আছে দিদি, ঠিক আছে, আমি বলছি। আমি যাচ্ছি দরজার কাছে। হ্যাঁ, মেও করলে কিন্তু কথা বলা বন্ধ করে দিবি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো শুভম। হ্যাঁ জানু, বলো। এতদিন পরে তোমার ফোন করার সুযোগ হলো। আর বলো না, ভীষণ ঝামেলার ভিতরে আছি। বলছি কি আমার একটু উপকার করতে পারবে? কত টাকা লাগবে? এই টাকা লাগবে না, আমার একটু উপকার করে দিতে হবে। কি বলো? বলছি কি, আমাদের একটা টাটা সুমো লাগবে না, টাটা সুমো বুক করে দাও না। কোথায় যাবে? কোথায় যাবো জায়গাটা এখনো ঠিক হয়নি, বুঝতে পেরেছো? এ বাবা, কি করে তাহলে টাটা সুমো ঠিক করবে? আরে বলো, সারাদিন ঘুরতে হবে, কয় টাকা দিতে হবে সেটা জিজ্ঞাসা করো। ঠিক আছে, আমি তোমায় একটু পরে ফোন করে জানাচ্ছি। তবু আন্দাজ কত টাকা নিতে পারে? সারাদিন ঘোরালেই 4-5 হাজার টাকা নেবে। ঠিক আছে তুমি ম্যানেজ করো, যত কমের ভিতরে হয় তত ম্যানেজ করে আমার ফোন করো। হ্যাঁ, আর একটা কথা, গাড়িটা কিন্তু আজকে রাত্রে 4টার সময় আমাদের বাড়ির সামনে আসতে হবে। কেন রাত 4টার সময় কেন?
আরে যা বলছি তাই করো, এখন এত কথা বলা যাচ্ছে না। আমি কালকে কাজটা কমপ্লিট করি, তারপরে আমি সোজা তোমার কাছে আসি 50 লাখ টাকা নিয়ে। এ, কি 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 বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ঠিক শুনেছো, তাড়াতাড়ি কাজটা করো। আমি এক্ষুনি করছি, এক্ষুনি। এই কথা হলো নাকি? ওই পাদুয়ারা আসছে মনে হচ্ছে। ঠিক আছে আমি এখন রাখছি, হ্যাঁ তুমি আমার জানিও, নয়তো হোয়াটসঅ্যাপে এসএমএস করো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি আধা ঘন্টার ভিতর ফোন করছি। হ্যাঁ বাই, রাখি। হয়েছে, কথা হয়েছে। কথা হবে না মানে? কালটাকে একটু টাকা লোভ দিয়ে দিয়েছি, এখন পুরো একদম জমে ক্ষীর। বলছি কি তুই টাকা পেলে কি তোর বয়ফ্রেন্ডকে সব টাকা দিয়ে দিবি? মাথা খারাপ দিদি। হ্যাঁ এই প্রায় 6 মাস ধরে মারগুতো খাচ্ছি শুধুমাত্র টাকার জন্য, আর ওকে দেবো? খেয়ে দেবার কাজ নেই। টাকা পেলাম কি চলে গেলাম আর্টিস্ট হতে, সিনেমার হিরোইন। বলছি সিনেমার হিরোইন তো হবি, তা মাথায় তো এখন চুল গজায়নি। আরে পয়সা হলে চুলমুল সবকিছু হয়, তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য? তুমি আমার 50,000 1 লাখ দিয়ে না, তোমার দেখে না একদম মানে সুপার হিট চুল লাগাই দেবানি। সত্যি টাকা দিলে চুল আসবে? টাকা দিলে মরা মানুষ জ্যান্ত হয়ে যাচ্ছে, আর চুল আসবে না? তুমি কি বলো? কোথাতে এসব গল্প শুনিস মরা মানুষ জ্যান্ত হয়ে যাচ্ছে টাকা দিলি? আরে কথার কথা, তখন এইসব বিষয়ে এখন আলোচনা করার দরকার নেই। তাড়াতাড়ি শুয়ে পড়, খাওয়া দাওয়া করে। আমার না দিদি আনন্দের খিদেই লাগছে না। না খাবি না খাবি, আমি খেয়ে নিচ্ছি। কালকে সারাদিন খাওয়া হয় কি না হয় কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে ঠিক আছে, চলো খেয়ে নি। কালকে টাকা না দিলে গুদুম করে সব কজনে মেরে দেবো। কালকে যাওয়ার সময় একটু মেডিসিন নিয়ে যাবো, সব বেহুশ করা মেডিসিন। টাকা যখন বের করবে ঘুম করে মুখে দিয়ে টেটা সিঙে পালাবো। হ্যাঁ হ্যাঁ, এই বুদ্ধিটা ভালো বুদ্ধি। আর দিদি আমার সব জানা, বুঝতে পারিছো? কি দিয়ে কি করতে হয় কি না করতে সব জানা। সিনেমার আর্টিস্ট চলতে গেলে তো সব জানতেই হবে না। চলো চলো, এখন আর কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, টাকা পয়সা নিয়ে আমি হারিয়ে যাব। যাওয়ার সময় ফুটোর মাজায় একটা তো লাথি দেবো, ডিং 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 দিতা না। পাদু বাবা চলে আইসো, আসো। ভাইপো তোর সাথে কিন্তু একটা কাজ আছে। বলো কাকা। কাছে আয় কাছে আয়। কালকে আমরা টাকা আনতে যাব, এই খবর কাল লাগেনি, 7 চুন্নি 2 জনই পেয়ে গেছে, বুঝতে পারিস? তারপরে ওরা গাড়ি নিয়ে রাত্রে এখানে রেডি থাকবে আমাদের পিছু ধরার জন্য, বুঝতে পেরেছিস? তোর কানেটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিতে কাজ করবি। শুকর বকর শুকর বকর বকর শুকর বকর শুকর বকর শুকর শিখর শিখর। ঠিক আছে কাকা, কোনো সমস্যা নাই, আমি করে দেবো। পারবি তো ঠিকঠাক করে করতে? কি যে বলো, আমার নতুন একটা অ্যাসিস্ট্যান্ট আইছে, অ্যাসিস্ট্যান্টদের দিয়ে করাবো। কি বলিস, তোর আবার অ্যাসিস্ট্যান্ট আছে নাকি? হ্যাঁ কাকা, আজকে নতুন একটা অ্যাসিস্ট্যান্ট বানাইছি। কই আসে? হ্যাঁ বাইরে আছে, ডাকবো? ডাক ডাক ডাক। বেতালি, বেতালি। বলো গুরুজি, এই হত বাঁকা তোমার কিভাবে উপকার করতে পারে? এ তো সেই এলিয়েন মাল রে। আমার নাম এলিয়ান না, আমার নাম ব্যাটারি, লাল ব্যাটারি। এ চম্পা, এই মালটা কোথায় পেয়েছিস? তুমি একদিনকে রাত্রির বেলা শুয়েছিলে না যেখানে, আমরা ওখানে তো গেছিলাম ঘুরতে ঘুরতে, ওই মালটা ওইখানে ছিল। আমার মাল বাল বানা, বুঝতে পারছো? আমার নাম লাল ব্যাটারি। বলতে কি লাল ব্যাটারি, তোর আজকে একটা কাজ করতে হবে, পারবি তো করতে? আজকে আমি সব কাজ করতে পারি, শুধু আমার একটু তু পাল, কিছু বলা লাগবে না। তোলে কি লাগবে আমি জানি, কিন্তু তোমার এখানে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে গুলি দি, ওকে। আর তো কি লাগবে বল দেখি? কিছু লাগবে না, কিছু লাগবে না, আমার গুলো দিয়ে বুঝে গেছে, মানে আমার আর বোঝানোর দরকার নেই। এই কি লাগবে মানে একটু বল দেখি। কিছু না, আমার একটু চার্জিং লাগবে, চার্জিং মানে ব্যাটারিতে চার্জিং নাই তো, তাই মোবাইলের চার্জার দিয়ে একটু চার্জিং দিলি ঘবাত করলে আমি কাজ করে দেবানি। মালটা বিশাল শেয়ানা, বললি হবে না। দেখতে হবে না কার অ্যাসিস্ট্যান্ট। দিদি কি খিদে লাগিতে কিছু আছে নাকি খাওয়ার? আছে, তোদের জন্য বিরিয়ানি রান্না করেছি, চল। বিরিয়ানি? বাবা রে বাবা, 30 বোতল হয়ে গেছে, বিরিয়ানির নাম শুনিনি। আমি কলাম পেট বলে খাবো। আরে যত পালিস তত খাস। চল খেতে বসবি, চল। বলতে কি ফুটো কাকা তুমি দাও, আমি ওরে তুমি ব্যাপারটা বুঝাই দিই, ঠিক আছে? ঠিক আছে, চল ফুটো চল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চল চল ভাই, তাড়াতাড়ি চল। বলো গুলি জামাল কি করতে হবে? টম্পা মামা, তুমি ওই দরজায় গিয়ে দাঁড়াও, দেখো আমাদের কথাবার্তা কেউ শোনেন নাকি। ঠিক আছে, আমাদের বলে বলবা কিন্তু। আলে বলবানি, রাত্রিবেলা তোমার বলবানি। ঠিক আছে, রাত্রি তোর কিন্তু একটা কাজ করতে হবে। ঠিক আছে, আমি রাত্রি ভালো কাজ করি, তুমি বলো। সন্ধ্যে ব্যাটারি, আজকে রাত্রি যদি এই কাজটা তুই করতে পারিস, তুই আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট। আমি সব কাজ করতে পারবো, খালি আমাদের একটু বাংলা দেবা আর একটা বিলি দেবা, ঠিক আছে? ঠিক আছে, আমি এক্ষুনি এনে রাখছি। তুমি না সত্যি মাইলি তুপার। বলো কি কাজ করতে হবে বলো। শোন, আজকে রাত্রির বেলা একটা গাড়ি আসবে, টাটা সুমো, সাদা হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে। তারপরে সেই টাটা সুমো তার টায়ার লিক করে দিতে হবে, আর ইঞ্জিনের ভিতরেতে দুটো তার কাটে দিতে হবে, পারবি তো? কি তো বলো তুমি, আমি ছোট থাকতি কত তেস্তার দিয়ে টাটা সুমোর দুম লাইট খুলে নিচ্ছি, জানো তা? হ্যাঁ, আর ইঞ্জিনের তাল কাটা তো কোনো ব্যাপার না, ক্যাচাক করে কাটিয়ে দেবো। শোনো, 1.5 ইঞ্চির দুটো পেরে কানো, হ্যাঁ, টায়ারের ভিতরে ফুচুত করে ভরে দেবো। তুই তো দেখি এক্সপার্ট আছিস। আরে খালি এক্সপার্ট, আর আমি কিন্তু ওই টাটা সুমোর দুম খুলে কিন্তু নিয়ে নেবো, কিন্তু বুঝছি আমি লাইট বানাবো। যদি দুম খুলতে ধলা বলে দেখ, বলে খোলা না, আমাদের বাড়ির পাশে যত বিয়ে বাড়িতে টাটা সুমো আছে না, আমি তেস্তার নিয়ে লেদি থাকি, সব তেস্তার দিয়ে টাটা সুমোর দুম খুলে নিয়ে আমি তারপরে আমি বাড়ির লাইট বানাই। ঠিক আছে, তুই যা করবি, কিন্তু ফার্স্টে 2 কাজটা করবি। টাটা সুমোর টায়ার লিক করে দিবি, আর ইঞ্জিনের ভিতরে দুটো তাল কেটে দিবি। বলতে কি এই দুধ ফুধু আমি কাটতে পারবো না, কিন্তু ঘপা করে কেটে দিয়ে যে কলা সামনে বাদে সেই কলা কেটে দেবো, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলেই হবে। টম্পা মামা, ভালো এত দরজার এখানে ছিল নাকি? না, ওই শাকটা নিয়ে ঘোরাঘুরি করছিল আমার দেখে, আর আসেনি। ভালো করেছিস, তাড়াতাড়ি চল বিরিয়ানি খাবো। আমার না বিতাল খিদে লেগেছে, চলো বিরিয়ানির সাথে একটু বাংলা হলে ভালো হয়, বুঝি তো? দিদি, ওই আমার বয়ফ্রেন্ড ফোন করেছে, কি বলে দেখ। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি কি গাড়ি পাঠিয়ে দিয়েছি, বুঝেছো? তুমি আসছো নাকি?
আমি তো আসতাম, তোমার স্বামী হাগু আর ফুটো দুজনেই তো আমার চেনে, দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে না? ঠিক আছে কোনো সমস্যা নেই। গাড়ি কোথায় রাখছো? ওই তোমাদের বাড়ি থেকে একটু দূরে আম গাছ আছে না, ওইখানে আছে। ঠিক আছে সাবধান। আমরা যখনই ফোন করবো, হ্যাঁ, গাড়ি নিয়ে রেডি থাকবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, ড্রাইভারের 500,000 টাকা বেশি দিয়ে দেবা, সব করে দেবে। আরে টাকা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে রাখছি আমি এখন। আচ্ছা ঠিক আছে। দিদি খেলা হয়ে গেছে, গাড়ি চলে আসছে। সত্যি বলছিস? আরে হ্যাঁ দিদি, এখন সারা রাত ঘুমানো যাবে না, বুঝতে পেরেছো? সবসময় দেখতে হবে এরা কখন বেরায়। তো না ঘুমালে এরাও তো বেরোবে না। না আরে ঘুমানো নাটক করতে হবে, শুয়ে শুয়ে এমন ভাব দেখাতে হবে মনে হচ্ছে আমরা ঘুমাচ্ছি। ঠিক বলেছিস, শুয়ে পড়ি। হ্যাঁ শুয়ে পড়ো। কালকে সকালে শুধু টাকা আর টাকা। মালগুলো সব ঘুমিয়ে পড়েছে, এখন কোনো টেনশন নেই। যাই পাদু ভাগ্নেরে বলে দি, দেখেছো দিদি এখন থেকে খবর নিতে আসছে। হ্যাঁ চোখ খুলিস না, এরকম থাক। ব্যাটারি, তুই ছোটবেলায় কি করতিস রে শুধু? আমি ছোটবেলায় খালি চুরি করতাম। বলছি এ পর্যন্ত কি কি চুরি করেছিস? অনেক কিছু চুরি করেছি, তার ভিতরে সবচেয়ে গাড়ির দুম চুরি করেছি বেশি, তারপরে কার বাড়ির এই সাইকেলের টিউব, কার সাইকেলের বেল, সব এইসব চুরি করেছি, ছোট ছোট চুলি। আজকের কাজটা করতে পারবি তো? কি তো বলো গুলো তুমি, খালি আমার টেস্টার দাও, দেখো, আর আমি পক করে সব লাইট খুলে নেবো আর এই তারও কেটে দেবো। ওরে লাইট খুলতে গেলে অনেক সময় লাগবে। আরে সময় লাগবে ভালো, রাত্রিবেলা গাড়ির লাইট না থাকবে কি করে চালাবে, চালাতেই পারবে না। ভালো কথা বলেছিস। পাদু ভাগ্নে সব কাজ হয়ে গেছে, ঘুমাই পড়ি চলা। একদম বিরাট ঘুম দিচ্ছে। সব নাটক, এত শিগগিরি ওরা ঘুমায় না, ওরা জানে যে আমরা চেকিং করতে যাবো, তার জন্য নাটক ধরে রয়েছে, বুঝতে পারছিস? ও বাবা তাই নাকি? তাই না তো কি, ওসব হচ্ছে ছেনা গুগু, বুঝতে পারছো? ওদের সাথে মাথায় বুদ্ধি খাতায় কাজ করতে হবে। মামা তুমি এক কাজ করো, তুমি ওদের গেটের ধারে থাকো, আমি আর এ যাচ্ছি ওই গাড়ির তাল কাটতে, বুঝতে পারছো? যদি ওরা দেখো ঘরের থেকে বেরোয়ছে, তাহলে আমাদের ম্যাও ম্যাও করে জোরে জোরে চিল্লাবা, ঠিক আছে? ঠিক আছে, ম্যাও ম্যাও করে শোনা না গেলি, তারপরে ম্যাও ম্যাও করে শোনা না গেলি ভো ভো ঘেউ ঘেউ এরকম কলবা, ঠিক আছে? মানে পশু পাখির আওয়াজ দেবে, তাই তো? হ্যাঁ তাই। গুলু তাড়ি চলো কাজে লেগে বলি। চল আমি যাচ্ছি ওদের দরজার সামনে। হ্যাঁ সাবধান মামা সাবধান। আরে ঠিক আছে, ওই তো কাজটা আমি করতেই পারি। চল লাল ব্যাটারি, চল তাড়াতাড়ি চল। ঠিক একটা টেস্টার ধরো আর একটা কাঁচি ধরো, টেস্টার দিয়ে সব দুম খুলে নেবো আর কাঁচি দিয়ে সব তাল কাটে দেবো। পারবি তো? কি দিয়ে বলো গুলো, তুমি একবার চলো, খালি আমার কামাল দেখো। চল দেখি, চল আজকে থপ কাটে ফেলাবো। গুলু তাড়াতাড়ি আছো, বাইরে অন্ধকার, সাবধানে চলিস। বলে বাবা লাটলি আমার 3খানা চোখ, তুমি জানো তা? মালটা বলে কি ওর নাকি 3টে চোখ, পা মিতির মিতির করে এত। বলছি গুলু আজকে তো জোৎস্না রাত, তাও তো দেখা যাচ্ছে না। এত সামনে চল, ওই সামনে আছে। ওই তো ওই দেখা যাচ্ছে। শালা এই ঘন জঙ্গলে গুরু আমার একা রেখে চলে গেল। বলো গাড়িটা পাহারা দিস, সকালে নাকি এখান থেকে ডিউটি আছে। শালা আশেপাশে মানুষজন দেখা যাচ্ছে না, এদিকে হাগাও লাগিস আর বলার মতন নাই। রাত্রি বউডারে বলেছি পান্তাবার দিস নে দেশে গুদুম খানিক। এখন দেখো হাগু করতে যাবো না, এদিকে গাড়ি ডাকবো। এক কাজ করে কোনার দিক ফটাফট করে মেরে দি। কি কষা পায়খানা রে বাবা, এটা কিরম মোচড়াই উঠতেছে রে বাবা রে বাবা। জল ফলও আনিনি, এখন ঘাস পাতা দিয়ে কাজ চালাই নিতে হবে। বলছি কি লাল ব্যাটারি করতে পারবি তো কাজটা? গুলো তুমি খালি আমার 2 মিনিট সময় দাও, লোকজন আছে কিনা সেটা দেখো। এই গাড়ির দুম তো আমি খুলে নেবই। আলাই দুম দিয়ে লাইট বানালি না, বিতাল আলো হবে, ফগলাম না কি বলে। যদি কায়দা পাইছালা ব্যাটারিও খুলে নেবো। লোকজন আসলি দেখো। কেউ নেই খোল তাড়াতাড়ি খোল। বাবারে বাবা কি শক্ত পায়খানা রে বাবা। ওদের কতবার বলি একটু ঝাল মশলা কম দিস রে বাবা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। থালা সামনে আবার কিনা হাঁকতে বইতে রে বাবা, মানে গাড়ি পদ্ধতি রয়েছে মনে হয়। ও হাঁকতে আমি সব কাজ ছেড়ে দেবো। শালা অনেকগুলো তাল আছে তো, চকাচক করে কেটে দেবো। এই দিশে 2টে 3টে সাইড দিয়ে দেখি ব্যাটারিটা খোলা যায় নাকি। এ বাবা ব্যাটারি বিশাল টাইট করা, নাট বোল্ট। একটা রেঞ্জ আনলি ব্যাটারিটা নিয়ে যেত। থাক দরকার নেই ব্যাটারি নিয়ে, দরকার নেই লাইট নিলেই হবে, ডুম নিলেই। ওই সামনে আবার কি দেখা গেলে ফুটপাত করলে। এই মালটা শান্তিভাবে কাজ করতে দেবে না, তো ধুমটাই খুলতে দেবে না। মোটামুটি 30-40 খানা তাল কাটে ফেলাইছি, জীবনে স্টার্ট হবে না গাড়ি। ধুম দুধ খুলিছি, আর দরকার নাই। কাজ হয়েছে, হয়ে গেছে, তারা আসতেছি। কাজ হয়ে গেছে তো তাড়াতাড়ি চলে আয়। কি করলি? আরে গুলু দাঁড়াও, তুই পেট্রোল ভরে দিচ্ছি, গাড়ি এমনিতে তো চলবেও না। আর যদি চলার চান থাকে, যে পেট্রোল ভরে দিচ্ছি জীবনে গাড়ি চলবে না। আমার সাথে ফাদলাম, হ্যাঁ গাড়িতে এলাম পেট্রোল ভরে দেবো, জীবনে চলবে না গাড়ি। আর মেকানিকও ধরে পারবে না যে কি অসুবিধা হইতে। হয়ে গেছে পেট্রোল ঢালা, আর দরকার নাই। চলো গুলু চলো, ওইখানে আবার কিনা হাঁকতে বইতে, চলো গুলু। বাবারে বাবা হামেশা হচ্ছে রে, এখন তো দেখি থালা এসিতে পাইতি পুরো কামাল কি ধামাল। দুম লাইট গুলো ইসি তলে ছাড়িয়ে রাখেছি, সকালবেলা নেবানি, এখন আর নেবো না। তাই বলে আমার তাতে ফাদলাম, হ্যাঁ এরকম কত গাড়ির দুম খুলে দিলাম, আর যে পেট্রোল ভরে দিচ্ছি জীবনে চলবে না গাড়ি। ওরে বাবারে কি পেট ব্যথা।